রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয়রা। হামলাকারীদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বলছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করে অভিযুক্ত ওই যুবককে ব্যাপক মারধর করে তারা। এ সময় খিলক্ষেত থানার ওসি তদন্ত আশিকুর রহমান সহ 10 পুলিশ সদস্য এবং স্থানীয় কয়েকজন আহত হন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আদিন সজীবের রিপোর্ট। এই বাচ্চার সাথে এই ছেলে ধর্ষণ করতেছে। আপনারা জানেন মেয়েটার বয়স 3.5 বছর। প্রকাশ্যে আমরা নাম বলছি না, কিন্তু এই ভিডিও ফুটেজ আছে ওইখানে। এরা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত। রতন নামে একটা ছেলে আছে, মেবি অ্যারেস্ট হয়েছে মনে হয়। ও স্বেচ্ছাসেবক লীগ করে। এই ঘোষণাটা দেশে তার চাচা, আপন চাচা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সদস্য। মঙ্গলবার আনুমানিক রাত 10টার ঘটনা। রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজারে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খিলক্ষেত বাজারে এখানে আমি দেখলাম পুলিশের গাড়ি দেয়া তদন্ত ওসি আশিক স্যার এবং তার সাথে আরো লোক ছিল। দর্শনকারীকে যখন নিয়ে আসা ধরছে, তখন আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী পুলিশের উপরে মানে এমন আক্রমণ করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে পরিদর্শক তদন্ত আশিকুর রহমান আশিক সহ অন্তত 10 জন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে প্রায় ঘন্টা দুয়েক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকাশ্যে আমরা নাম বলছি না, কিন্তু এই ভিডিও ফুটেজ আছে ওইখানে। এরা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত এবং এরা এই টার্গেট করেই মারছে যে পুলিশ এবং বিএনপির লোকজনের মার। 2 জন আসামিকে ধরা হয়েছে, আমরা যতটুকু শুনেছি আওয়ামী লীগের। হ্যাঁ, এরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ছিল। এদের পদ পদবি ছিল না, কিন্তু তৃণমূলে এরা ছিল। এই বাচ্চার সাথে এই ছেলে ধর্ষণ করতেছে। ছেলের বাড়ি অষ্টগ্রাম। আপনারা জানেন মেয়েটার বয়স 3.5 বছর। এই ঘোষণাটা দেশে তার চাচা, আপন চাচা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সদস্য। তাহলে সে অবশ্যই আওয়ামী লীগ ফ্যামিলির মেম্বার। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিকল্পিতভাবে মাঝপথে পুলিশের উপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের সদস্যরা। বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাই তাদের লক্ষ্য ছিল বলেও মনে করছেন তারা। পুলিশের গাড়ি ভেঙে তারা আমাদেরকে সম্পূর্ণ আহত করে আসামিটাকে ছিনিয়ে নিয়ে আসামিটাকে আমরা ভাবছিলাম যে মেরেই ফেলছি। রতন নামে একটা ছেলে আছে, যে আমাকে মারছে। এসিকে যখন মারছিল আমি ঠেকাইতে গেছি, তখন ওর বাড়িটা আমার কোমরে রাখছে। ও মেবি অ্যারেস্ট হয়েছে মনে হয়। ও স্বেচ্ছাসেবক লীগ করে। হামলাকারীদের থামাতে গিয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাও আহত হন। যে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বয়স খুবই কম, 3 থেকে 4 এমন আনুমানিক হতে পারে। যে ঘটনাটি ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা বলছেন এই পুরো ব্যাপারটাই সাজানো ছিল। একটা ধর্ষণের ঘটনা ঘটবে, পুলিশ যাবে এবং এরপরে এই মব সৃষ্টি করে তাদের উপরে হামলা করা হবে। পরে গুরুতর আহত অভিযুক্ত যুবক এবং পুলিশ সদস্যসহ অন্যান্যদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফেরেন কেউ। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা।